আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আমাদের আলোচনা যেগুলো চলতেছিল সেগুলার কোন বিষয়ে আলোচনা চলতেছিল সেটা তো হট করে জানা আছে। সেটা হলো কোরআন হাদিস শোনার নিয়ম সম্পর্কে, কোরআন হাদিস শোনার নিয়ম সম্পর্কে আলোচনা। তো আজকেও কোরআন হাদিস শোনার ভিন্ন আরেকটি নিয়ম আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তো আজকের যে আলোচনা এটা সংক্ষিপ্ত আলোচনা, কিন্তু গুরুত্বের দিক থেকে কেমন, এতদিন যে আমরা কোরআন হাদিস শোনার যে আলোচনা শুনলাম, কোরআন হাদিস শোনার যে নিয়মকানুন আমরা শুনলাম, তো আজকে এটাও কোরআন হাদিস শোনারই একটা নিয়ম। তবে শুধু নিয়ম নয়, এটা কোরআন হাদিস শোনার একটা শর্তও বটে। তাহলে বুঝতে পারতেছি আলোচনাটা কেমন গুরুত্বপূর্ণ হতে পারে। যে কোরআন হাদিস শোনার নিয়ম এটা একদিক থেকে, কিন্তু মূলগতভাবে আজকের আলোচনাটা হলো কোরআন হাদিস শোনার শর্ত। অর্থাৎ এই শর্তটা উপস্থিত রেখেই আমাকে শুনতে হবে, এই শর্তকে বাদ দিয়ে শোনা যাবে না। এই শর্তটাকে যদি বাদ দিয়ে আমরা ইতিপূর্বে যত নিয়ম শুনছি এবং সামনে যেটা হবে সব নিয়ম যদি ঠিক রাখা হয়, শুধু এটাই যদি বাদ দেওয়া হয়, তাহলে সব নিয়ম ঠিক রাখার পরেও কোনো কাম হবে না এই নিয়মটা যদি না থাকে। কোরআন হাদিস শোনার সময় যতগুলো নিয়ম আছে সবগুলাই ঠিক রাখলাম, কিন্তু এই নিয়মটা বাদ দিয়ে দিছি, তাহলে আমার শোনা থেকে শুরু করে আমি মানুষটায় ব্যর্থ এবং বেকার অনর্থক একটা মানুষ হয়ে যাব যদি এটা বাদ দেই। কারণ কি জন্য বেকার হবে? বলাই তো হলো যে এটা শুধু নিয়ম নয় কোরআন হাদিস শোনার, বরং কোরআন হাদিস শোনার একটা শর্তও বটে। এই শর্ত যদি না থাকে তাহলে শর্তযুক্ত জিনিসটাও থাকে না, নষ্ট হয়ে যায়। তাহলে যদিও সংক্ষিপ্ত আলোচনা, নিজের কাছে কোনো গুরুত্ব আসুক আর না আসুক, কোরআন হাদিস গুরুত্ব দিয়ে আমাদেরকে দেখিয়ে দিল যে এটা কেমন গুরুত্বপূর্ণ। আমার কাছে গুরুত্ব আসুক আর না আসুক, গুরুত্ব না আসলে কি হবে সেটা তো আগেই বলা হয়েছে। তো যা হোক, কোরআন হাদিস আমাদেরকে গুরুত্ব দিচ্ছে আজকের এই নিয়মটার ব্যাপারে। অতএব আমরা অবশ্যই গুরুত্ব দিতে হবে। সেই শর্ত বা নিয়মটা হচ্ছে, সেই শিরোনামটাই হচ্ছে যে কোরআন হাদিস শোনার শর্ত হলো ভয়। শিরোনামটা হচ্ছে কোরআন হাদিস শোনার শর্ত হলো আল্লাহ তাআলার ভয়। এই ভয় নামে এই শর্ত বা এই নিয়মটা থাকতে হবে। আমি যখন কোরআন হাদিস শুনবো তখন এই শর্ত এবং এই নিয়মটা আমার মধ্যে থাকতে হবে। অর্থাৎ আল্লাহকে ভয় করেই আমাকে কোরআন হাদিস শুনতে হবে। আল্লাহর ভয় বাদ দিয়ে যদি আমি কোরআন হাদিস শুনি তাহলে কি হবে, এটা তো এই যে এখন আলোচনা করা হবে ইনশাআল্লাহ। কোরআনের টার্গেট হলো মানুষ। কোরআনের টার্গেট কে? গরু, আকাশ বাতাস? কোরআনের টার্গেট হচ্ছে মানুষ। কোরআনের উদ্দেশ্য হলো মানুষের হেদায়েত বা কল্যাণ। কোরআনের উদ্দেশ্য, কোরআনের ক্ষেত্র হলো ভীত অন্তর। বুঝতে পারলাম তো কি বলা হলো? কোরআনের ক্ষেত্র কি? আল্লাহর ভয়ে ভীত অন্তর
এটাই হলো কোরআনের ক্ষেত্র। আল্লাহর ভয়ে ভীত এমন অবস্থা যদি অন্তরের না থাকে, অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে, এমন তো অবস্থায় কোরআন সেখানে ঢুকবে না এবং স্থান নেবে না। ওই অন্তরে, যে অন্তরে আল্লাহর ভয় নাই, খুব একটু খেয়াল করে শুনতে হবে, আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হোক আর না হোক, দাবি তো রাখি গুরুত্বেরই যে আমি গুরুত্ব দিব, আমার উপরে আলাদা একটা দায়িত্ব যে আমাকে গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, যে কথার প্রতি গুরুত্ব আসবে না, বুঝতে হবে ওই কথা আমাকে হেদায়েত দিবে না। তো যাই হোক, যে অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই, সে অন্তরে কোরআন ঢুকবে না এবং স্থানও নেবে না। এখন পুরো আলোচনা আমরা শুনি আর না শুনি, এতটুকু শোনার দ্বারাই তো বুঝতে পারতেছি, যদি আমি আল্লাহকে ভয় করে না শুনি তাহলে আমার শোনাটা কি হতে পারে। তাহলে যদি কথা এটাই হয় যে আমার অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে, তাহলে কোরআন আমার মধ্যে ঢুকবে না, স্থান নিবে না, কথাটা যদি এটাই হয়, এই কথার দ্বারাই পুরো আলোচনা শোনার আর দরকার নাই, এতটুকু যথেষ্ট, বুঝে ফেলতেছি। আমি যতই এখন শুনি লাভ হবে না, কারণ যা শুনতেছি তা আমার ভিতরে ঢুকবে না, স্থান নেবে না। তাহলে বোঝা গেল তো আজকের আলোচনার গুরুত্বটা কতটুকু। হ্যাঁ, আলোচনা শুনতে চাইলে আমাকে কোরআন হাদিস শোনার নামে যে এই যে ভয় নামে যে একটা নিয়ম বলা হচ্ছে বা শর্ত বলা হচ্ছে, এটাকে আমার মধ্যে রাখতেই হবে, এটা থাকতেই হবে। এটা যদি না থাকে তাহলে ওই শোনাটা শোনাই নয়। কেন ঢুকবে না? যে যা শুনতেছি সেটা তো কোরআন হাদিস, সেটা ঢুকবে না, ভিতরে স্থান নেবে না। তাহলে কতটা জরুরি হতে পারে আল্লাহর ভয় নামে সেই শর্তটা বা সেই নিয়মটা কোরআন হাদিস শোনার সময়। তো যে কথাটা বলা হলো, এই কথাটাই এতক্ষণ যে কথাটি কি বোঝানো হলো, এটাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে বলেন। এগুলা নিজে তো আমরা কেউই মন গড়া কোনো কথা বলতে পারবো না ইসলামের নামে। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে বলতেছে যে সূরা তাহা প্রথমেই বলতেছে, অর্থাৎ 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। 2 এবং 3 নম্বর আয়াত, এখানে আল্লাহ তাআলা বললেন, তাহা যেটা বলা হলো এটার অর্থ তো আল্লাহ ভালো জানে। 2 নম্বর আয়াত হচ্ছে মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এই আয়াতটা আল্লাহ রসুলকে সম্বোধন করে এবং আল্লাহ রসুলের সাথে যারা সাহাবায়ে কেরাম, যারা কষ্ট করে ইবাদত বন্দেগী করতেন, আল্লাহর রসুল এবং সাহাবায়ে কেরাম কষ্ট করে ইবাদত বন্দেগী করতেন, অর্থাৎ সারা রাত ইবাদত বন্দেগীতে কাটাতেন, দিনের বেলা ধর্মের কাজ নিয়ে ব্যস্ত থেকে কাটাতেন। তাহলে দিনের বেলা ধর্মের কাজ নিয়ে ব্যস্ত থেকে কাটাতেন আল্লাহ রসুল এবং তার সাথী সঙ্গীগণ, আর রাতের বেলা একটু আরাম করবে। দিনের বেলা এত ব্যস্ত থাকে, রাতের বেলা যে আরাম করবে সেটাও না, সারা রাত কি করতেন? ইবাদত বন্দি থেকে, নামাজ, কোরআন শরীফ তেলাওয়াত, এগুলিতে সময় কাটাতেন। তাহলে রাত দিন 24 ঘন্টায় আল্লাহ তাআলাকে নিয়ে তেনারা ব্যস্ত ছিলেন। এই ব্যস্ততা দেখে অনেক কাফের বলতে লাগলো যে ওই যে মুহাম্মদ এবং তার সাথীদের উপরে ওটা তো কোরআন অবতীর্ণ হয় না, ওটা কোরআন অবতীর্ণ হয়নি, ওটা অবতীর্ণ হয়েছে কষ্ট অবতীর্ণ হয়েছে।
হ্যাঁ, তাদের উপরে কষ্ট অবতীর্ণ হয়েছে, কোরআন নয়। আগের কষ্ট দেওয়ার জন্যে এটা অবতীর্ণ হয়েছে, মানে এটাকে ভুয়া মনে করতেছে, মানে বেকার কষ্ট মনে করছে ওরা। আসলে কোরআন নামে তো কোরআন অবতীর্ণ হয়নি, এটা কষ্ট অবতীর্ণ হয়েছে আগের উপরে। তো এমন কথাবার্তা যখন শুরু হলো, আর এইভাবে যখন ইবাদত বন্দেগী করতে লাগলো, আর এইভাবে যখন কথাবার্তা শুরু হলো, তখনই আল্লাহ তাআলা এই যে সূরা তাহা থেকে যে কয়েকটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করলেন। তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা, হ্যাঁ, যে হে রাসূল, আমি কোরআন অবতীর্ণ করেছি আপনার উপরে আপনাকে কষ্ট দেওয়ার জন্য নয়। আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি কোরআন শরীফ অবতীর্ণ করিনি। অতএব আপনি এবং আপনার সাথীগণ যেভাবে রাত্রিতে ইবাদত বন্দেগী করতেছেন, এইভাবে করার দরকার নেই। হ্যাঁ, কোরআন শরীফ আমি এই জন্য অবতীর্ণ করিনি যে আমি কষ্ট দিব। কি জন্য অবতীর্ণ করেছে আল্লাহ রাব্বুল কারণ বলে দিচ্ছে, ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, আমি এটা অবতীর্ণ করেছি যারা ভীত ব্যক্তি, আল্লাহর ভয়ে ভীত ব্যক্তি যারা, তাদের জন্যই আমি কোরআন শরীফ অবতীর্ণ করেছি। ভয় কোথায় থাকে? মাথা, হাতে, অন্তরে। হ্যাঁ, তো আল্লাহর ভয়ে ভীত ব্যক্তি, যার অন্তরটা আল্লাহর ভয়ে ভীত, আমি তার জন্যে কোরআন শরীফটা অবতীর্ণ করছি। তাহলে পূর্বে যে আলোচনাগুলো করা হলো, কি বোঝা গেল? আল্লাহ তাআলা ডাইরেক্ট কোরআনে এই কথাটা বলতেছে যে কোরআন শরীফ কার জন্য বোঝা গেল। এখানে আল্লাহ তাআলা যে বললেন যে আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি কোরআনকে অবতীর্ণ করিনি, আমি কোরআন অবতীর্ণ করেছি আল্লাহর ভয়ে ভীত ব্যক্তি যারা, তাদের জন্য, যাদের অন্তরটা ভয়ে ভীত, তাদের জন্য আমি কোরআন অবতীর্ণ করেছি। এখানে কি বোঝা গেল? কাদের জন্য অবতীর্ণ করা হয়েছে? আল্লাহর ভয়ে ভীত। তাহলে কোরআনটা কাদের জন্য বোঝা গেল? যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয়ে ভীত ব্যক্তি যারা, তাদের জন্যই কিন্তু কোরআন শরীফ স্পষ্ট আল্লাহ তাআলা বলে দিলেন। আল্লাহর ভয়ে ভীত অন্তর যাদের নয়, এদের জন্য কোনো কোরআন শরীফ অবতীর্ণ হয়নি, এদের জন্য কোরআন শরীফ নয়ও। তাহলে কোরআন শরীফ যদি তাদের জন্যই হয়, তাহলে স্পষ্ট এই পূর্বের যে আলোচনা বলা হলো, আল্লাহর ভয় যাদের মধ্যে থাকবে, কোরআন তারই উপকার করবে, তার ভিতরেই কোরআন শরীফ ঢুকবে, তার অন্তরেই স্থান পাবে। এই জন্য পূর্বে কি বলা হলো যে কোরআনের ক্ষেত্র হলো ভীত অন্তর। বুঝতে পারলাম তো? তাহলে কোরআনের ক্ষেত্র কি বলা হলো? আল্লাহর ভয়ে ভীত অন্তর। ভীত অন্তর হলো কোরআনের ক্ষেত্র। এটা এদের জন্যই, এবং এখানেই কোরআন স্থান পাবে, অন্য কোনো জায়গাতে না। কোরআন শরীফের আমরা সূরা বাকরাকে প্রথম সূরা ধরি অনেক সময়। কি জন্য? সূরা ফাতিহা যেহেতু মানে পুরা কোরআনেরই মা, সারসংক্ষেপ, এই জন্য কোরআনের প্রথম সূরা হলো সূরা বাকরা, এভাবে ধরা হয়। আবার এইভাবে সূরা সিরিয়াল করলেও হবে, যে প্রথম সূরা হলো সূরা ফাতিহা, তাই না? যেভাবে বলি, যেটা হোক না কেন, সূরা বাকরা প্রথম সূরা হোক আর দ্বিতীয় সূরা হোক, এই সূরাটা, এই সূরারও দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছে, অর্থাৎ সূরা বাকরার দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। তাহলে সূরা বাকরা প্রথম সূরা, এরও একেবারে দ্বিতীয় নম্বরের আয়াতে আল্লাহ তাআলা বলে দিচ্ছে যে যালিকাল কিতাব, আমার এই কিতাব, এই কোরআন, লা রাইবা ফীহি, যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই, হুদাল লিল মুত্তাকিন,
যেই কিতাবের মধ্যে সন্দেহের অবকাশ নাই, এই কিতাবটাই কাদের জন্য হেদায়েত, কাকে হেদায়েত দিবে এই কোরআন? মুত্তাকিন, যারা আল্লাহ তাআলাকে ভয় করে তাদেরকেই হেদায়েত দিবে, তাদের জন্যই হেদায়েত স্বরূপ এটা। যারা আল্লাহকে ভয় করে না তাদের জন্য নয়, এটা ঠিক নয়। এই কোরআন হেদায়েত স্বরূপ নয়। তাহলে বোঝা গেল যে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে কোরআনের প্রথমেই আল্লাহ তাআলা বলে দিচ্ছে। তাহলে কোরআনের প্রথমে সর্বপ্রথম আমাদের জন্য যে দায়িত্বটা চাপে দিচ্ছে, হ্যাঁ, সর্বপ্রথম আমাদের জন্য যে দায়িত্বটা চাপে দিচ্ছে, সেই দায়িত্বটা কি বুঝতে পারতেছি? কি দায়িত্ব? ভয় থাকে। হ্যাঁ, ভয়ের সংকেতটাই প্রথম। তুমি যদি হেদায়েত নিতে চাও তাহলে প্রথম দায়িত্বই হলো কি? তোমার অন্তরে ভয় থাকতে হবে। ভয় থাকলেই এই যে পুরা কোরআন তোমার জন্য সার্থক। ভয় না থাকলে তোমার কাছে কোরআন সার্থক না। তাহলে এখানে বুঝতে পারলাম যে কোরআনটা কাদের জন্য। আমাদের অন্তরে আল্লাহর ভয় আছে তো নাকি? কোরআন হাদিসের আলোকে যখন প্রমাণ চাওয়া হবে, দেওয়া যাবে তো প্রমাণ যে ভয় আছে কিনা? হ্যাঁ, আল্লাহ কি অবস্থা আসবে। আজকে ভয় নিয়ে মূলত আলোচনা করা হচ্ছে না, ভয় নিয়ে আলোচনা ইনশাল্লাহ পরে হবে। ভয় নিয়ে আলোচনা করা হচ্ছে আচ্ছা কোন দৃষ্টিকোণ থেকে, যে ভয় নিয়ে কোরআন হাদিস যে শুনতে হবে, এই কোরআন হাদিস কিভাবে শুনতে হবে সেটা আলোচনা করা হচ্ছে, মূলত ভয় নিয়ে নয়। ওই জন্য আজকের আলোচনা সংক্ষিপ্ত হবে, ভয়ের আলোচনা এত সংক্ষেপ নয়। ভয় ভিন্ন একটা ইবাদত, সেটা নিয়ে পরে আলোচনা হবে। কিন্তু কোরআন হাদিস শুনতে গেলে কোন নিয়মে শুনতে হবে সেই নিয়মটা বলা হচ্ছে, সেটা হলো ভীত অন্তর নিয়ে শুনতে হবে। ভীত অন্তরে কোরআন হাদিস শুনতে হবে, সেটা আজকে আলোচনা করা হচ্ছে। তাহলে স্পষ্টত বোঝা গেল কোরআনের দুটো আয়াত দ্বারা যে প্রথমেই আমাকে বলে দিচ্ছে যে কোরআন হাদিস কিভাবে শুনতে হবে, তার সংকেত দিচ্ছে যে আমাকে এইভাবে শুনতে হবে। হ্যাঁ, এই জিনিসটা আমার ভিতরে থাকলে, এই জিনিসটা ভিতরে নিয়ে যদি আমি কোরআন হাদিস শুনি, তাহলে কোরআন আমার মধ্যে আসবে এবং আমার ভিতরে কাজ করবে, তাছাড়া নয়। যারা বিধর্মী, যারা কাফের, তাদের জন্য জরুরি হলো শুধু ঈমান। প্রাথমিকভাবে যারা কাফের তাদের জন্য জরুরি হলো কি? শুধু ইমানটাই জরুরি এখন। ঈমান। আর যারা মুমিন মুসলমান, তাদের জন্য জরুরি হলো পুরা কোরআন। বুঝতে পারতেছি মূলনীতিটা? যারা কাফের তাদের জন্য জরুরি হলো শুধু ঈমান। হ্যাঁ, প্রাথমিকভাবে আর কি। আর যারা আমরা মুমিন মুসলমান, আমাদের জন্য জরুরি হলো পুরা কোরআন। বুঝা গেছে তো? অতএব পুরা কোরআন যদি আমি ভিতরে ঢুকাতে চাই, তাহলে আমার ভিতরে কি থাকতে হবে? তাহলে আমার জন্য দেখানো হচ্ছে পুরা কোরআন জরুরি। পুরা কোরআন আমার জন্য জরুরি দেখানো হচ্ছে। তো জরুরি যেহেতু পুরা কোরআনই আমার জন্য জরুরি, তাহলে পুরা কোরআনের কোনো অংশ আমার ভয় ছাড়া ঢুকবে না। তাহলে পুরা কোরআন জরুরি। এই জরুরি কোরআন যদি আমার ভিতরে ঢুকাতে চাই, তাহলে অবশ্যই ভয় নামে যে নিয়ম, সেই নিয়মটা কোরআন হাদিস শোনার সময় আমার ভিতরে থাকতে হবে। যেমন ভয় থাকবে তেমন ভিতরে ঢুকবে, যেমন ভয় থাকবে তেমন ভিতরে ঢুকবে। ভয় শূন্য হবে, ভিতরে ঢুকবে না। তাহলে কি বুঝলাম? আমাদের জন্য পুরা কোরআন জরুরি নাকি? কোরআন হাদিস আমাদেরকে হেদায়েত দেবে না। খেয়াল করতে পারতেছি? কোরআন হাদিস আমাদেরকে
হেদায়েত দিবেন। দিবে না। হয়তো মনে করতেছেন যে এতদিন এটাই শুনলাম আর এত মূল মেন কথা এটাই উল্টে দিয়েছেন। না, কোরআন হাদিস আমাদেরকে হেদায়েত দেবে না, বরং কোরআন হাদিস দ্বারা আমাদেরকে হেদায়েত পেতে হবে। কোরআন হাদিস আমাদেরকে ভালো করবে না, কোরআন হাদিস দ্বারা আমি নিজেকে ভালো করতে হবে। বুঝতে পারলাম তো? তো দুই একই তো কথা হলো নাকি? তফাৎ কি হলো? কোরআন হাদিস আমাকে ভালো করবে না, বরং কোরআন হাদিস দ্বারা আমি ভালো হব, কোরআন হাদিস দ্বারা আমি নিজেকে ভালো করতে হবে। তো কথা একই? যদি কোরআন হাদিস ভালো করতো তো কোরআন হাদিস দুনিয়াতে আছে না? আছে না? আমরাও আছি, কোরআন হাদিসও আছে। তো কোরআন হাদিস থাকা অবস্থায় সাহাবায়ে কেরামের যুগে কত কাফের গেছে না? বেঈমান হয়তো চলে গেছে নাকি? তা কই কোরআন হাদিস তো আছে, তো ভালো হলো কই? কোরআন হাদিস তাদেরকে ভালো করলো কই? কথা খেয়াল করতে হবে যে কোরআন হাদিস আমাদেরকে ভালো করবে না। এমন কি কারো কারো ঘরের ভিতরেও কোরআন শরীফ আছে নাকি? প্রত্যেকটা ঘরে এমনও খারাপ মানুষ থাকতে পারে না যে তার ঘরে কি আছে? কোরআন শরীফ আছে। তুমি তো খারাপ, তো ভালো হলো কই? কোরআন হাদিস যদি ভালোই করে তো তো ভালো হলো কই? বুঝলে না? কি বুঝতে পারছি? কোরআন হাদিস আমাদেরকে ভালো করবে না, বুঝলে না? তাহলে এমনও আছে যে আমাদের নিজের তাকেও তোলা আছে, এত কাছে চলে আসছে কোরআন শরীফ, তারপরও আমি কোরআন হাদিস আমাকে ভালো করেনি, ওই কোরআন আমাকে ভালো করেনি। কোরআন একদিকে, আমি একদিকে, তাই না? কিন্তু যে ব্যক্তিটা ওই তাকত থেকে কোরআন শরীফটা কাছে নিছে, নেট থেকে মোবাইলে নিছে, যেভাবে হোক না কেন সে কাছে নিচ্ছে, খুলে দেখছে, গ্রহণ করছে, সে ভালো হয়েছে। সোজা কথা, যারা কোরআন হাদিস কোরআন হাদিস দিয়ে যে নিজেকে ভালো করতে চাইছে সে ভালো হয়, সে ভালো হয়েছে, সে ভালো হবে, সে ভালো হয়। আর কোরআন একদিকে, আমি একদিকে, না কোরআন তাকে ভালো করবো না বা করিও নি, এরকম প্রমাণ আমি পাইনি, জানি না, কিন্তু আমি দেখিনি। তাহলে কি বোঝা গেল? যে কোরআন হাদিস দ্বারা, কোরআন হাদিস আমাকে ভালো করবে না, বরং কোরআন হাদিস দ্বারা আমি নিজেকে ভালো করতে হবে। হ্যাঁ, সাড়া আমাকে দিতে হবে কোরআনের কাছে। হ্যাঁ, কোরআন আসে আমার ভিতরে ঢুকে আমাকে ভালো করে দিবে এমন নয়, আমাকে ঢুকে নিতে হবে, দিয়ে তার দ্বারা আমাকে ভালো হতে হবে। আচ্ছা, তাহলে মূল কথা আমরা কি বুঝলাম? যে আমরা কোরআন হাদিস শুনে সেই কোরআন হাদিসগুলো যদি ভিতরে আমরা ঢুকাতে চাই, তাহলে কি থাকতে হবে? আমার অন্তরের মধ্যে ভয় থাকতে হবে। তাছাড়া বেকার এই যে সময় নষ্ট হচ্ছে এখানে, তাছাড়া বেকার সময় নষ্ট হবে। তো এরকম ঘটনা আছে যে অন্তরে ভয় ছিল এবং তার মধ্যে কোরআন হাদিস ঢুকছে, আসলে কাজ করছে। হ্যাঁ, এমন ঘটনা, হ্যাঁ এখন আছে, এমন ঘটনা আছে, সেই ঘটনাগুলি আল্লাহ তাআলা কোরআনে তুলে দিছে। বুঝতে পারতেছি? সেই ঘটনা, সেই ধরনের ঘটনাগুলো যদি আল্লাহ তাআলা কোরআনে তুলে দেয়, তাহলে কি বুঝতে হবে? যে ওইভাবে মানুষ ভালো হবে, অন্তরে ভয় আছে, সে কোরআন হাদিস শুনছে, হ্যাঁ সে সফল কাম হয়ে গেছে, এগুলা তো বাস্তবতাই, যা আলোচনা করা হলো সে অনুযায়ী তো ঠিকই আছে। সেই ঘটনাগুলি যদি কোরআনে আল্লাহ তাআলা আবার তুলে দেয়, তাহলে কি জন্য তুলে দিছে? সেই ঘটনাগুলো আবার তুলে দিছে। ঘটনা একটা জিনিস, সেটা আবার আল্লাহ তাআলা কোরআন শরীফে তুলে দিছে, তুলে আমাদের সামনে রাখছে কি জন্য? তাহলে আমরা এতক্ষণ যে আলোচনাগুলো করলাম, এই শিক্ষাটা আমাদেরকে নিতে হবে। নেওয়ার পরে
বাস্তব আল্লাহ তাআলা প্রমাণও দেখে দিয়েছে যে এইভাবে হয়, দেখো এই যে হয়েছে, দেখো অন্তর ভয় ছিল, ভীত অবস্থায় শুনছে, এই যে দেখো সফল কাম হয়ে গেছে। ঘটনা আকারে বাস্তব প্রমাণও তুলে ধরছে আল্লাহ তাআলা। তাহলে ঘটনা আল্লাহ তাআলা আমাদের সামনে তুলে ধরছে, তার কারণ হলো যে ঘটনা দিয়েও আমরা যেন কি হই, সতর্ক হয় যে হ্যাঁ ঠিক আছে, এইভাবে ছাড়া হবে না, এ বাস্তব প্রমাণই দেখা যাচ্ছে, এইভাবেই হবে, এইভাবে ছাড়া হবেই না, তার বাস্তব প্রমাণ আল্লাহ তাআলা তুলে ধরছে। তাহলে এটা ছাড়া আমার বিকল্প নাই। এই জ্ঞানটা নেওয়ার জন্য আল্লাহ তাআলা ঘটনা তুলে ধরছে কোরআনে। কি ঘটনা? যে নাজ্জাশী নামে বাদশা, ইথিওপিয়া নাম শুনেননি দেশের? সে দেশের বাদশা নাম হলো নাজ্জাশী। রসুলের দরবারে প্রেরণ করছিল, যে রসুল বলে দাবি করতেছে, নবী বলে দাবি করতেছে, ওই ব্যক্তিটা কেমন, প্রতিনিধি পাঠাছে, যাও তো তার তথ্য নিয়ে আসো, তার কথাবার্তা কেমন, তার চালচলন কেমন, এই বিভিন্ন ওই ব্যক্তির ব্যাপারে তথ্য নেওয়ার জন্য ওই দলটাকে পাঠাছে। ওই দল আসে রসুলের দরবারে আসে, আল্লাহ রসুল কোরআনের কথা বলতেছেন, ওরা আসে বসে থেকে শুনতেছে। ওই দলটা, এই যে এই দলটা আসে শুনতেছে, ওই দলের এই ঘটনা, তারা কোরআন কিভাবে শুনতেছে, কি শুনতেছে এবং কিভাবে শুনতেছে, হ্যাঁ, সেই ঘটনা আল্লাহ তাআলা এই কোরআনে উল্লেখ করছে। সূরা মায়েদা 83, 84, 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তাদের এই ঘটনাটা উল্লেখ করছে। কি সম্পর্কে? শুধু কোরআন হাদিস শোনা সম্পর্কে, কিভাবে শুনতে হবে, এই শিক্ষাটা নেওয়ার জন্য আল্লাহ তাআলা ঘটনা উল্লেখ করছে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন ওমা লানা লা নু'মিনু বিল্লাহি ওয়া মা জাআনা মিনাল হক ওয়া নাতমাউ আন ইউদখিলানা রাব্বুনা মা'আল কওমিস সালিহিন ফাআসাবাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকা জাযাউল মুহসিনিন। এই যে তিনটা আয়াত আল্লাহ তাআলা তাদের এই ঘটনাটা উল্লেখ করলো, যে তারা কিভাবে কোরআন শরীফ শুনছে আর ফলটা কি হয়েছে, জ্বলন্ত প্রমাণ। ওয়াইদা সামিউ মা উনজিলা ইলা রাসূলি তারা আয়ুনাহুম, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে যে হে রাসূল, আপনার উপরে যাহা কিছু অবতীর্ণ হয়েছে সেগুলি তারা যখন শ্রবণ করতেছে, আপনার উপরে যাহা কিছু অবতীর্ণ হয়েছে সেগুলি আপনি বলতেছেন, তারা সামনে বসে থেকে শুনতেছে। আপনি লক্ষ্য করবেন, তারা শুনতেছে কিন্তু লক্ষ্য করবেন, হ্যাঁ, যে তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম, আপনি লক্ষ্য করে দেখেন যে তাদের চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে। দেখেন, খেয়াল করেন, কি জন্য চোখ দিয়ে পানি পড়তেছে? না খুশিতে? চোখ দিয়ে পানি আসবে কি জন্য? ভয়ে, তাই না? তাহলে কি পরিমাণ ভয় করতেছে? তাহলে কি পরিমাণ ভয় করতেছে যে চোখ দিয়ে পানি আসতেছে। আচ্ছা, তো ভয় করে শুনতেছে আর চোখ দিয়ে পানি আসতেছে, কারণটা কি? মিম্মা আরাফু মিনাল হক, এই যে সত্য বিষয় আপনি যাহা কিছু বলতেছেন, এই সত্য বিষয়টা ওরা বুঝতে পারতেছে, চিনতে পারতেছে, হ্যাঁ এটা সত্য বিষয়, আর চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে। আল্লাহ তাআলার ভয় নিয়ে সত্য চিনতে পারতেছে আর চোখ দিয়ে পানি এসে যাচ্ছে। কি বলা হয়েছিল? যে যেমন ভয় করে শুনবে, তার মধ্যে তেমনই ঢুকবে, তেমনই গুরুত্ব পাবে, তেমনই ঢুকবে, তত গুরুত্ব সহকারে কোরআন ঢুকবে। হ্যাঁ,
তাহলে চোখে পানি পড়তেছে শুনতে শুনতে, তাহলে কি বুঝতে হবে যে তারা কতটা ভয় নিয়ে শুনতেছে, তাদের অন্তরটা কতটুকু ভয়ে ভীত অবস্থা যে চোখে পানি এসে যাচ্ছে। আমাদের কাছে এগুলা কিচ্ছা কাহিনী হতে পারে, গল্প হতে পারে, অথচ আমাদের উপরে এটা দায়িত্ব। এইভাবে শোনাটাই হলো কি দায়িত্বর কথা বলা হচ্ছে, কিন্তু আমরা কেমন যেন শুনতেছি কি হিসাবে, ওদের ঘটনা হিসাবে শুনতেছি। তো তাদের ঘটনাটা আমাদের সামনে পেশ করে আমাদেরকে শোনানো হচ্ছে কি জন্য? আসলে এই গল্প শোনার জন্য, ঘটনা শোনার জন্য না, এই দায়িত্বটা চাপিয়ে দেওয়া হচ্ছে। তো তোমাদেরকে এইভাবে কি করতে হবে? শুনতে হবে। জীবনে কতবার কাঁদছি নাকি কোরআন হাদিস শুনে? কাঁদছি না? কান্দো না, কাঁদছি। প্রাণ জল বাক্য শুনে কাঁদছি। হ্যাঁ, এবং বক্তব্যের কাইমনকাই অবস্থায় বক্তব্য দিচ্ছে, সেগুলা শুনে কাঁদছি। কিন্তু আমাকে যে জন্য কাঁদতে বলছিল সেই জন্য আসেনি। যেখানে বলছি মিম্মা আরাফু মিনাল হক, সত্য বিষয়টা জানা বুঝতে পারতেছি আমি, আমার ভিতরে উপলব্ধি হচ্ছে, এই জন্য কান্নাটা। জীবনে আমরা কে কাঁদছি কে জানে, জীবনে কত শুনছি আর কতবার এইভাবে কান্না আসছে, এই কারণে কতবার কান্না আসছে আল্লাহ ভালো জানে। তাহলে আমরা ভীত অবস্থায় শুনতে হবে, এটা বুঝতে পারলাম। এই আয়াতে আর একটা জিনিস বুঝতে পারলাম, যদিও ছোট্ট করে বলছে, কত গুরুত্বপূর্ণ বিষয়, যে আমাকে কি কারণে কাঁদতে হবে এবং ভয়ে শুনতে হবে। সেটা হলো কি, যে মিম্মা আরাফু মিনাল হক, সত্যকে বুঝে বুঝে আমাকে কাঁদতে হবে। হ্যাঁ, সত্যকে বুঝে বুঝে আমাকে কাঁদতে হবে। কারণ যেন এটাই হয়, প্রাণ জল বাক্য শুনে যেন না হয়। হ্যাঁ, কান্দার কারণ ভয় আছে, ভয়টা আরো বেশি ভয় বৃদ্ধি পেয়ে যাচ্ছে। সেই কারণগুলো যেন কি জন্য হয়? হ্যাঁ, কোরআন হাদিসের আসল জ্ঞান, আসল বিষয়, যেটা দ্বারা আমার কান্না আসার কথা, সেই জন্যই যেন কান্না আসে, অন্য কোনো কারণে যেন না হয়। ইয়াকুলুনা রব্বানা আমান্না, তারা এইসব শুনে বলতেছে, হে আমাদের প্রতিপালক, আমরা ঈমান আনলাম। তারা কি বলতেছে? আমরা ঈমান আনলাম, বিশ্বাস করলাম। ফাকতুবনা মা শাহিদিন, আমাদেরকে যারা কোরআন হাদিস সত্য হিসাবে গ্রহণ করছে, আমাদেরকে তাদের সাথে লিপিবদ্ধ করে নেন। শুনতে আছে আর এই দোয়াও করতেছে, তাহলে আমাদেরকে কি করতে হবে? শুনতে হবে আর এই দোয়াটাও করতে হবে, যে যারা কোরআন হাদিস সত্য হিসাবে গ্রহণ করছে আমাদেরকেও কি করেন? সোজা কথা এই দোয়াটা, রব্বানা আমান্না ফাকতুবনা মা শাহিদিন, এই দোয়াটা আমাদেরকেও করতে হবে না? আচ্ছা, যা হোক, এখানে আসেন। এখানে কাঁদতেছিল কারা? মুসলমান? কারা? ওরা নাসরা ছিলেন, অর্থাৎ ইহুদি, মানে খ্রিস্টান ছিলেন। কোরআন হাদিস শুনে কারা কাঁদতেছে? আমাদের লজ্জা থাকা উচিত, যে শুধু নাম নিয়ে, মুসলমান নাম নিয়ে ঘোরা উচিত নয় এভাবে। তারা জীবনে কতবার শোনার পরে কাঁদতেছে? আল্লাহ মাফ করুক আমাদেরকে, জানি না আমাদের ইমানের অবস্থা কি। তাহলে তাদের ইমান কেমন, তাহলে আমাদের ইমান কেমন? তাদের শোনাটা কেমন আর আমাদের শোনা কেমন? তাদের ভয়টা কেমন? তারা একটা খ্রিস্টান, তাদের ইমানটা কেমন আর তাদের ভয়টা কেমন আর আমাদের ভয়টা কেমন? তাদের শোনাটা কেমন? আল্লাহ তাআলা বলতেছেও যে তারা কি জন্য কাঁদছে। আল্লাহ রসুলের প্রাঞ্জল বাক্য শুনে বা অন্য কোনো শুনে তা না, আল্লাহ তাআলা বলেছে মিম্মা আরাফু মিনাল হক, যেই বিষয়গুলো শুনে কান্দার কথা, সেই বিষয় শুনে কি করতেছে? কাঁদতেছে। তাহলে এদের সাথে আমাদেরকে ওজন করলে আমরা কতটুকু লজ্জায় আছি? কতটুকু অধম আমরা? তাহলে
এতদিন ধরে মুসলমান নিয়ে দাবি করে যে আমরা চলতেছি ফিরতেছি, কোরআন হাদিস শুনতেছি, আমাদের তলি কি? হ্যাঁ, ওই জন্য লোম বাঁচতে গেলে কম্বল থাকবে না, ওই শিরোনাম ওটাই মানে একবার মনে হয়েছিল যে এটাই দিব নাকি, শুনলেন? তো লোম বাঁচতে গেলে কম্বল থাকবে না। তো যা হোক, এখন দেখেন আমাদের কোরআন হাদিস শুনে কান্দা তো দূরে থাকলো, ভয় তো দূরে থাকলো, আমরা কোরআন হাদিস শুনে কি করি? হাসি। সম্পূর্ণ বিপরীত। তাহলে বলেন তো, যে হেদায়েত ওরা পাবে না আমরা পাবো? কোরআন ওদের মধ্যে ঢুকবে না আমাদের মধ্যে ঢুকবে? আমরা যতই মুসলমান নিয়ে, মুসলমান হয়ে, মুসলমান দাবি করে যতই গর্ব করি, বোঝা যাচ্ছে কথাগুলো? নিজের কাছে গুরুত্বপূর্ণ মনে হোক আর না হোক, অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা ঘটনা আকারে উল্লেখ করে দিয়েছে যে এইভাবে ভয় করে শুনলে কি হয় দেখো, ভয় করে শুনলে ভয়ের নমুনাও প্রকাশিত হবে। ভয়ের নমুনা কি? চোখ দিয়ে ভয় দেখা যায়? তো ভয় করে শুনলে ভয়ের নমুনা প্রকাশ পাবে না? নমুনাগুলা কিভাবে আমরা বুঝবো যে একজন ভয় করে শুনতেছে না ভয় করে শুনতেছে না? নমুনা কি? যে নমুনাগুলো থাকবে তার মধ্যে থেকে একেবারে উল্লেখযোগ্য প্রধান একটা নমুনা হলো চোখের পানি। এটা দিয়ে বোঝা যাবে আসলে সে কি করতেছে, ভয় করেই শুনতেছে, আর আসলে তার মধ্যে কি হবে, কোরআন হাদিস ঢুকবে এবং সেই কোরআন হাদিস দ্বারা সে ভালো হতে পারবে। তাছাড়া কোরআন হাদিস একদিকে থাকবে, আমি একদিকে থাকবো, যদি ভয় নামে সেই শর্তটা যদি আমার মধ্যে না থাকে কোরআন হাদিস শোনার সময়। স্পষ্ট বিষয়গুলো বোঝা যাচ্ছে না? সোজা কথা, আমরা এতটা খারাপ হয়ে গেছি যে এই যে বলা হচ্ছে লোম বাঁচতে গেলে আমাদের কম্বল থাকবে না, আমাদের মুসলমানিত্বা বলতে কিছু থাকবে না। যদি আমরা মুসলমানিত্বার ত্রুটি যদি আমরা খুঁজতে শুরু করি, আমাদের ভিতরকার মুসলমানিত্বা থাকবেই না, দেখা যাবে যে নাই, খুঁজে পাবো না। তাহলে যারা খ্রিস্টান তারা কাঁদতেছে, কি শুনে কাঁদতেছে? কোরআন হাদিস শুনে কাঁদতেছে। আচ্ছা, তারা আরো কি কি বলছে? আল্লাহ রাব্বুল আলামিন যে বলতেছেন যে ওমা লানা আলা নু'মিনু বিল্লাহি ওমা জাআনা মিনাল হক, আমাদের এমন কি উজর আছে যে আমরা আল্লাহর উপর বিশ্বাস করব না, অর্থাৎ ঈমান আনব না, এবং যা হক এবং সত্য যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে সেটা আমাদের কাছে আসছে, সেটাকে আমরা বিশ্বাস করব না? এমন কি উজর আছে যে আমরা আল্লাহ এবং সেই বিষয়গুলোর উপরে আমরা বিশ্বাস করব না? দেখেন তাদের বলার ভঙ্গিমাটাও দেখেন, উজরের কথা বলতেছে, এত খুঁটে খাটে বলা যাবে না, বুঝে নেবেন। আমাদের এমন কি উজর আছে যে আমরা আল্লাহ তাআলাকে এবং আল্লাহ তাআলার এই বিষয়গুলো আমাদের সামনে আসছে আর সেগুলাকে আমরা বিশ্বাস করব না? ওয়ানাতমাউ আন ইউদখিলানা রাব্বুনা মাআল কওমিস সালিহিন, আমরা এই যে আগে তো দোয়া করলো নাকি, তারা ওই দোয়ার প্রেক্ষিতে তারা আল্লাহ তাআলার কাছে আশা করতেছে, যেহেতু চাইতেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে যে সৎ ব্যক্তিদের সাথে আমাদেরকে যেন লিপিবদ্ধ করা হয়, আমরা বিশ্বাস করলাম এগুলা। এই প্রেক্ষিতে আল্লাহ তাআলার কাছে আশা করতেছে যে ওয়ানাতমাউ আন ইউদখিলানা রাব্বুনা মাআল কওমিস সালিহিন, আশা করি যে আমাদের প্রতিপালক আমাদেরকে সৎ এবং নেককার ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে দিবেন। তাহলে আশাও করতেছে। তারা আশা করবে না তা আমরা? তাদের ঈমান আর আমাদের ঈমান, হাই হাই হাই, রে কপাল পোড়া কি অবস্থা! ফাসাবাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকা জাযাউল মুহসিনিন। এইবার তারা যে এইভাবে শুনলো,
মানে ভীত অন্তরে যে তারা এইভাবে শুনলো, এইভাবে শোনার কারণে শুনে আল্লাহর কাছে দোয়া করলো ছেলে যেন হ্যাঁ মানে ওদের ভিতরে চলে আসে, যারা কোরআন হাদিস সত্য হিসেবে গ্রহণ করছে আমাদেরকেও তাদের সাথে লিপিবদ্ধ করুন। দেখছেন, ওরা চাচ্ছে যে আমরা যে এইভাবে শুনতেছি, এই কোরআন হাদিস যা শুনতেছি এগুলো যেন আমাদের ভিতরে চলে আসে, এই দোয়াও তারা করছে। তো তারা ভয় করছে এবং ভিতরে যেন চলে আসে এই দোয়াও করছে, আমার কাছেই ধর্ণা ধরছে, সবই আছে। তো আল্লাহ তাআলা বলেন অবশ্যই আমি তাহলে এবার কি করব, তার ফল এবার দিব। আল্লাহ তাআলা কি ফল দিছে এবার এই আয়াতেই যে ঘোষণা করেছে, ফাসাবাহুমুল্লাহু বিমা ক্বালু, তারা যে করছে এবং বলছে, দোয়াটা তো করছে নাকি, দোয়াটা মুখে উচ্চারণ করছে, তারা যা বললো করলো, আল্লাহ তাআলা তাদেরকে তাদের সেই প্রতিদান দিয়েছেন। হেদায়েত পেলে মানুষ বেহেশতে যাবে তো নাকি? তাহলে হেদায়েত তো আছে, হেদায়েত থেকে শুরু করে একেবারে বেহেশত পর্যন্ত আল্লাহ তাআলা প্রতিদান দিয়েই দিলেন। আল্লাহ তাআলা বলতেছে হেদায়েত তো দেওয়া হয়েছে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি তাদের জন্য জান্নাত বরাদ্দ করে দিলাম, জান্নাত দিয়ে দিলাম তাদের জন্য, জান্নাত আমি কবুল করে নিলাম, যে এমন জান্নাত যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। এগুলা তো জান্নাতের বর্ণনা আমরা শুনছি জানি, নহর প্রবাহিত হয়, এমন ধরনের জান্নাত আমি দিয়ে দেব, খালিদিনা ফিহা, তথায় তারা চিরকাল থাকবে। ফলটা দেখছেন? আচ্ছা, ওয়াযালিকা জাযাউল মুহসিনিন, এটাই হলো নেককার ব্যক্তিদের প্রতিদান। আচ্ছা, এই যে বলা হলো এতক্ষণ পর্যন্ত, এই যে আল্লাহ তাআলা প্রতিদানগুলি দিলেন, বলেন তো কিসের প্রতিদান দিলেন এগুলি আল্লাহ তাআলা? নামাজ পড়ার প্রতিদান? খেয়াল করতে পারছি? রোজা করার প্রতিদান, হজ করার প্রতিদান, যাকাত দেওয়ার প্রতিদান? তারা তো কেবল আসে মুসলমান হসে, চিন্তা করেন আল্লাহ তাআলা কতই না পছন্দ করেন এইভাবে কোরআন হাদিস শোনাটা। আমি এই জিনিসটা বুঝতে চাচ্ছি। আমরা এই প্রতিদানগুলি দেখে এখানে লক্ষ্য করে আমরা এতটুকু চিন্তা করে দেখি যে এই প্রতিদান যদি এরকমই হয় আর ওটারই যদি প্রতিদান হয়, তাহলে আল্লাহ তাআলা কতটা পছন্দ করেন এইভাবে কোরআন হাদিস শোনাটা, কতটা গুরুত্বপূর্ণ হতে পারে আমাদের কাছে গুরুত্বপূর্ণ হোক আর নাই হোক, আসলেই কোরআন গুরুত্বপূর্ণ। কোরআন এই বিষয়টা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়। আগেই বলছিলাম, এখনো তো বলাই হলো না, ভয় নিয়ে আলোচনা এখনো করা হয়নি, বা এখনো হবে না ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিলে সামনে হবে। ভয় নিয়ে মূলত এখানে আলোচনা নয়, তাই না? তাহলে ভীত অন্তর নিয়ে যদি কোরআন হাদিস শোনা হয়, তাহলে আল্লাহ তাআলা এরকম প্রতিদান দিবেন। এই জন্য আল্লাহ তাআলা যে কোরআনে বলে দিয়েছে যে এই কোরআন আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য অবতীর্ণ করিনি, আমি অবতীর্ণ করেছি যারা ভয় করবে তাদের জন্য আমি অবতীর্ণ করছি। কোরআন তাদের জন্যই উপকার, উপদেহ, আর তাদেরকেই হেদায়েত দেওয়া হবে, হুদাল লিল মুত্তাকিন। এখন এই ব্যক্তিদের আর একটু পরিচয় আছে, সেই পরিচয়টা আল্লাহ তাআলা কোরআনে তুলে ধরছে। এই ঘটনার পূর্বেই এদের আর একটু পরিচয় রয়েছে, সেই পরিচয়টা আল্লাহ তাআলা কোরআনে তুলে ধরেছেন। সূরা আলে ইমরান 199 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই ব্যক্তিগুলোর পরিচয় তুলে ধরছেন যে ওয়া ইম মিন আহলিল কিতাবি লামান ইউমিনু বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইকুম ওয়া মা উনজিলা ইলাইহিম খাশিঈনা লিল্লাহ। যে আয়াত, এই ধরনের ব্যক্তিগুলার পরিচয় আল্লাহ তাআলা তুলে ধরলেন। এখানে আল্লাহ তাআলা বলতেছে যে আহলে কিতাবদের মধ্যে থেকে অনেক ব্যক্তি এমন রয়েছে, তার মানে খ্রিস্টান। আহলে কিতাব বলতে খ্রিস্টান, আরও আছে, খ্রিস্টানরাও আহলে কিতাব, সেটা বলা হচ্ছে।
এখানে আহলে কিতাব বলতে খ্রিস্টান যারা আহলে কিতাব তাদের কথা আল্লাহ তাআলা বলতেছেন। তো আহলে কিতাবদের মধ্যে থেকে অনেক ব্যক্তি এমন আছে যে তারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে এবং তোমাদের প্রতি অর্থাৎ রসুল এবং সাহাবায়ে কেরামকে বলতেছে যে তোমাদের প্রতি যাহা কিছু অবতীর্ণ হয়েছে সেগুলিকেও বিশ্বাস করে এবং তাদের প্রতিও যেটা অবতীর্ণ হয়েছে, তারাও তো একটা ধর্মের লোক, তাদের উপরে তো কিতাব অবতীর্ণ হয়েছিল, তাদের কিতাবের উপরেও তারা বিশ্বাস করে। খাশিঈনা লিল্লাহ, তারা আল্লাহ তাআলার ভীত, আল্লাহ তাআলার ভয়ে ভীত অবস্থায় থাকে। এই ধরনের ব্যক্তি খ্রিস্টানদের মধ্যে রয়েছে। ওই ব্যক্তিগুলোর মধ্যে থেকে এই দলটা এখানে উপস্থিত হয়েছে। বুঝতে পারছেন? তাদের পরিচয়গুলো কি দিল? এমন ব্যক্তি তারা যাদের অন্তরে কি রয়েছে? ভয় রয়েছে। এমন ধরনের ব্যক্তিগুলো আসছে, অর্থাৎ কোরআন যেখানে স্থান পাবে, যে অন্তরে স্থান পাবে এমন ধরনের অন্তর ওরা এই শোনা নেয়, শোনার আগের থেকে ছিল। কোরআনে যেখানে স্থান পাবে, এমন ধরনের অন্তর তাদের আগের থেকেই প্রস্তুত হয়েছিল, অর্থাৎ আল্লাহর ভয়ে ভীত অবস্থা, ভীত অন্তর আগের থেকেই ছিল। ওই ধরনের লোকগুলাই প্রতিনিধি হিসাবে আল্লাহ রসুলের দরবারে আসছে আর কোরআন শুনতেছে। কি অবস্থায় শুনতেছে? এবার ভীত অবস্থায় শুনতেছে। এই জন্যই কি আসতেছিল? চোখে পানি আসতেছিল। আর এই জন্যেই এইভাবে তারা দোয়া করছে, আর এইভাবে আল্লাহ তাআলা কবুল করেছেন এবং তাদের জন্য এই প্রতিদান আল্লাহ তাআলা ঘোষণা করছেন। তাহলে আমরা কি বুঝতে পারলাম? অন্তপক্ষে পরে যে আয়াতটা বলা হলো, এই আয়াত দ্বারা বোঝা গেল যে তারা কোরআন হাদিস শোনার আগেই, অর্থাৎ কোরআন হাদিস শোনার আগেই তো আমার অন্তরে কি থাকতে হবে? ভয় থাকতে হবে। এই ভয়টা নিয়ে তারপরে আমাকে কি করতে হবে? কোরআন হাদিস শুনতে হবে। এই জিনিসটা তাদের মধ্যে ছিল, যে আয়াতটাই প্রমাণ করে দিচ্ছে যে তারা কোরআন হাদিস শোনার আগেই কি ছিল? ভয়ে ভীত অবস্থায় ছিল। এমন তো অবস্থায় ভয় নিয়ে তারা কি করছে? কোরআন হাদিস শুনছে। মানে যেইভাবে হওয়ার কথা সেইভাবে ঘটনা ঘটে গেছে। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিয়ে দিয়েছেন। বুঝা গেল? তাহলে আমি মাঝে মাঝে বলি যে কোরআনের প্রত্যেকটা আয়াত শুনলে এমন মনে হবে যে আমার এই একটাই যথেষ্ট। অন্য কিছু না, একটা মানলে আমার যথেষ্ট হয়ে যাবে। আজকের যে আলোচনা, যে আয়াত বলা হলো, এতটুকুই আমার জন্য যথেষ্ট। চিন্তা করছেন? আমি যদি সফল কাম হতে চাই, জান্নাত পর্যন্ত যদি আমি যেতে চাই, তাহলে আজকে এই যে এতটুকু আয়াতের উপরে যদি আমল করতে পারি, এটাই আমার জন্য যথেষ্ট হবে। আচ্ছা, এখন আসেন যে এতক্ষণ আলোচনার দ্বারা বুঝতে পারলাম, স্পষ্ট হয়ে গেল আমাদের কাছে যে আমি যদি কোরআন হাদিস থেকে কোনো উপকার পেতে চাই, কোরআন হাদিস শুনে যদি আমি উপকার পেতে চাই, তাহলে অবশ্যই আমাকে কোরআন হাদিস শোনার যে এই যে নিয়ম, ভয় নামে যে নিয়মটা বলা হচ্ছে, এটা শর্তও বটে, এটা অবশ্যই আমার মধ্যে থাকতে হবে। এটা তো বুঝতে পারলাম। এখন এই ভয় এবং এই গুরুত্ব কোথায় থেকে আসবে? ভয় না থাকলে? আগে যে বলা হয়েছিল গুরুত্বের আলোচনা, ভয় না থাকলে কোথা থেকে আসবে? আগ্রহ আলোচনা করা হয়েছিল, ভয় না থাকলে আগ্রহ কোথায় থেকে আসবে? বুঝলেন না? তো এই জন্য এটা শর্ত, এই শর্তটা ভিতরে থাকতে হবে, তাহলে অন্য অন্য নিয়মগুলো আমার মধ্যে চলে আসবে। এই জন্য এটা মেন। ইতিপূর্বে কোন একটা আলোচনায় ছোট্ট করে আমি বলছিলাম যে শ্রবণ যেমন হবে, শোনার গুরুত্ব যেমন হবে, বলার গুরুত্ব তেমনই হবে। যে বলবে তাকেও সেভাবে গুরুত্ব দিয়েই বলতে বলা হয়েছে। এরকম একটা কথা বলছিলাম, মনে আছে? আসেন আরেকটা ঘটনা, এবার যে হেডিংটা বললাম, এই হেডিং এর আলোকে এবার আরেকটা ঘটনা, ভয় প্রসঙ্গেই, কিন্তু এই হেডিং এর আওতায়, যে আমার শোনার গুরুত্ব যেমন হবে, যে বলবে তাকে
তাকেও বলা হয়েছে যে তুমিও ওর মতো ওরভাবেই গুরুত্ব দিয়ে বলো। একটা ঘটনা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন ব্যক্তি আসছে, মক্কার বা কুরাইশের নেতা সমূহের মধ্যে থেকে একটা নেতা, বড় সড়ো নেতার মধ্যে থেকে একটা নেতা, নাম উল্লেখ হয়নি, দরকারও নাই। যাই হোক, নেতা সমূহের মধ্যে থেকে একজন নেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুযোগ মনে করলেন যে আসছে, দিনের কথা বলতে হবে, এই সুযোগে দিনের কথা বলে যাচ্ছেন। হ্যাঁ, এমন তো অবস্থায় দিনের কথা বলে যাচ্ছে, এমন তো অবস্থায় একজন অন্ধ সাহাবী, সূরা আবাসায় এই ঘটনাটা উল্লেখ করা হয়েছে। এই ঘটনাটাও কিসের ঘটনা? কোরআনেরই ঘটনা এটাও। সূরা আবাসার শুরু থেকে আল্লাহ তাআলা এই ঘটনাকে এখন বর্ণনা করা শুরু করছে। আবাসা ওয়া তাওয়াল্লা, এইভাবে আল্লাহ তাআলা ঘটনাটা শুরু করতেছে। নেতাকে আল্লাহ তাআলা দিনের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের কথা শোনাচ্ছে, এমন তো অবস্থায় একজন অন্ধ সাহাবী আব্দুল্লাহ উম্মে মাকতুম নামে একজন সাহাবী, অন্ধ সাহাবী, উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে ওই সময় উপস্থিত হয়েছে। উপস্থিত হওয়ার ধরনটা হলো উনি ছুটে আসছিলেন। উপস্থিত হওয়ার ধরন হলো আসছিলেন কিভাবে? ছুটে আসছিলেন। আল্লাহর কাছে এগুলি মেন, ছুটে আসা, আগ্রহ করা, গুরুত্ব দেওয়া, ভয় করা, চেষ্টা করা, আল্লাহ তাআলার কাছে এগুলিই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই জন্য মানে উল্লেখ করে বলতে হচ্ছে, এই জন্যই উল্লেখ করে বলতেছি যে ওই ব্যক্তিটা, ওই সাহাবী যে আসছে কিভাবে আসছে? ছুটে আসছে। কথাটা আমাকে খেয়াল করতে হবে আর কি, ছুটে আসছে এই কথাটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, খেয়াল করতে হবে, যেহেতু আমাদের শিক্ষা এটা, আর এটাই গুরুত্বপূর্ণ। আল্লাহর কাছে যদি হয় তাহলে অবশ্যই আমাকে এটা দেখাতে হবে আল্লাহকে। ছুটে আসছে, আসে আল্লাহ রাসূলকে প্রশ্ন করতেছে, জিজ্ঞাসা করতেছে মাসলা জানার জন্য। হ্যাঁ, যে হে আল্লাহ রাসূল, আমাকে মানে উনি যেটা জানতে আসছে সেই ব্যাপারে প্রশ্ন করছে, জানতে চাচ্ছে। এখন আল্লাহ রাসূল একজনের সাথে তো আলোচনা করতেছে, একজনকে তো শোনাচ্ছেই, এমন তো অবস্থা উনি আসে আবার জিজ্ঞাসা করতেছে। অন্ধ না, উনি দেখতেছে যে কাকে বলতেছে, দেখতে তো পারতেছে না, এখন প্রশ্ন করে যাচ্ছে। এই প্রশ্ন শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিরক্ত হলেন। হ্যাঁ, বিরক্ত হলে অনেক সময় মানে চেহারায় প্রকাশ পায় না বিরক্তি, এক একজনের এক একভাবে প্রকাশ পায়। হ্যাঁ, ভুরুকুঞ্চিত করে কি করা হয়? বিরক্তি প্রকাশ করা হয়। হ্যাঁ, মানে কপালের চামড়া একটু কুচকু করে, হ্যাঁ, একটু কপাল জোড়ে ব্যক্ত প্রকাশ করা হয় অনেক সময়। আল্লাহ রাসূল ওইভাবে একটু কপাল জোড়ে কি করছিলেন? বিরক্ত প্রকাশ করেছিলেন। তো আল্লাহ রাসূলের হয়তো ধ্যান ধারণা হয়তো এমনই ছিল যে এটা তো যাদের কাছে আমি দাওয়াত নিয়ে যাই, হ্যাঁ, এরকম তো হওয়ারই কথা, যাদের কাছে দাওয়াত নিয়ে যাওয়া হয় তারা পাথর মারে, অত্যাচার করে, তাদের কাছে ভিড়া যায় না, এত বড় বড় নেতা। হ্যাঁ, তো এরকম ব্যক্তির কাছে যাওয়াই যায় না, এত কষ্ট দেয় তাদের কাছে গেলে। তো এরকম ব্যক্তি দরবারে আসছে, তো সুবর্ণ সুযোগ নয়? হয়তো আল্লাহ রাসূল এরকম সুবর্ণ সুযোগ মনে করেই অতীব গুরুত্ব দিয়ে আলোচনা করতেছিলেন। আর একটা নেতা, নিয়ম হলো নেতা যখন কান টানলে কি আসে? মাথা আসে। তো এরকম, তো একটা নেতা যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে কত মানুষ অরসলে ইসলাম ধর্ম গ্রহণ করে। ইসলাম ধর্ম গ্রহণ করুক আর না করুক, একটা নেতা ইসলাম ধর্ম গ্রহণ করলে তার অধীনস্থরা দুর্বল হয়ে যায় অনেক। যদি ইসলাম ধর্ম গ্রহণ নাও করে তারপরেও অনেক দুর্বল হয়ে যায়। আল্লাহ রাসূল অনেক গুরুত্ব দিয়েছিলেন
গুরুত্ব দিয়ে আলোচনা করতেছেন। আল্লাহ রসুলের ধ্যান ধারণা ছিল যে তা হয়তো তাকে পরে বলা যাবে, সে তো কাছে আছে, এই চলে গেলে সবসময় তাকে হয়তো পাওয়া যাবে না, কিন্তু গেলে কতবার সবসময় পাওয়া যাবে, বলার সময় আছে, পরে বলা যাবে। এই জন্য ওই সাহাবিকে সেভাবে গুরুত্ব দেয়নি, ওই অন্ধ সাহাবিকে সেভাবে গুরুত্ব না দিয়ে এই প্রশ্ন করতেছে উনি কপাল কুচকি করে, অর্থাৎ ভুরুকুঞ্চিত করে উনি মানে থামতে বলছেন, এদিকে কথাই বলে চলে যাচ্ছেন। এই অবস্থা দেখে, আল্লাহ রসুলের এই অবস্থা দেখে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আবাসা অবতীর্ণ করলেন। সূরা আবাসার প্রথম থেকে আয়াত অবতীর্ণ করতেলেন। সূরা আবাসায় কি বলা হচ্ছে? এই ঘটনায় ওনার সামনে বর্তমান যে অবস্থা চলতেছে, এই প্রেক্ষিতে এই ঘটনায় আল্লাহ তাআলা কোরআনের দ্বারা অবতীর্ণ করতেছে। কোন ঘটনা? যে ঘটনা চলতেছে ওনার দরবারে, এই ঘটনাই আল্লাহ তাআলা অবতীর্ণ করলো কোরআনের মাধ্যমে। আল্লাহ তাআলা বলতেছেন আবাসা ওয়া তাওয়াল্লা, যে আল্লাহ রসুলকে রক্ষা করে বলতেছে সে তো ভ্রুকুঞ্চিত করলো এবং মুখ ফিরিয়ে নিল, ভ্রুকুঞ্চিত করলো এবং মুখ ফিরিয়ে নিল। আং জাহুল আমা, অথচ তার কাছে একজন অন্ধ ব্যক্তি আসছে। ওই ঘটনাটাই কোরআন আয়াত এখনো হয়ে আছে, যে সে তো ভ্রুকুঞ্চিত করলো এবং মুখ ফিরিয়ে নিল। কি জন্য ভ্রুকুঞ্চিত করলো, মুখ ফিরিয়ে নিল? যে তার কাছে একজন অন্ধ সাহাবী আসছে, তার থেকে সে মুখ ফিরিয়ে নিল, ভ্রুকুঞ্চিত করলো। ওমা ইদরিকা লাআল্লাহু ইয়াজ্জাক্কা, তিনি তো জানেন না, হতে তো পারে যে সে অন্ধ সাহাবী বা অন্ধ সে ব্যক্তি আত্মশুদ্ধি করার জন্য, নিজে পরিশুদ্ধ হওয়ার জন্য কোনো বিষয় জানতে আসছে। সে তো জানে না যে কি জন্য আসছে, সে হতেও তো পারে সে কি করছে, পরিশুদ্ধ হওয়ার জন্য। আও ইয়াযযাক্কারু ফাতানফাহু যিকরা, অথবা এমন কোনো বিষয় জানতে আসছে যে বিষয়টা তার উপকার আসবে, কোনো মাসলা হতে জানতে আসছে, সোজা কথা দিনের কোনো বিষয় জানতে আসছে, এমন বিষয় জানতে আসছে যে দ্বারা তার উপকার হবে। খেয়াল রাখতে হবে কথা, তার উপকার হবে এমন ধরনের বিষয় জানতে আসছে। ওমা ইদরিকা ফাতানফাহু যিকরা আম্মা মান ইস্তাগনা ফাং তালাহু তাসাদ্দা ওমা আলাইকা আল্লাহ ইয়াজ্জাক্কা। অথচ আম্মা মান ইস্তাগনা, যে ব্যক্তি কোনো পরোয়াই করে না, তার মধ্যে ভেতরে কোনো ভয়ই নাই, কোনো পরোয়াই করে না, পাত্তাই দেয় না, এমন ধরনের ব্যক্তি ফাং তালাহু তাসাদ্দা, তাকে নিয়ে আপনি মশগুল আছেন। এমন ব্যক্তি যে তার মধ্যে কোনো পরোয়াই নাই, তাকে নিয়ে আপনি মশগুল আছেন। ওমা আলাইকা আল্লাহ ইয়াজ্জাক্কা, যাকে নিয়ে মশগুল আসে সে যদি পরিশুদ্ধ না হয় তাহলে তো আপনার কোনো দোষ নাই। তার মানে আল্লাহ রসুল খুব চেষ্টা ছিল সে যেন কি হোক, ইসলাম কবুল করুক, সে যেন পরিশুদ্ধ হয়। চিন্তা করছেন যে সে যদি পরিশুদ্ধ না হয় আপনার তো কোনো দোষ নাই, এত চেষ্টা করার কি দরকার? ওয়া আম্মা মান জাআকা ইয়াসা, অথচ যে ব্যক্তি আপনার কাছে আল্লাহকে ভয় করে ছুটে আসলো, খেয়াল করবেন আল্লাহর কাছে কোনগুলা ধর্তব্য, এই অবস্থাগুলা সেগুলাই খেয়াল করবেন। সে আসছে কিভাবে সেটা বলা হচ্ছে, ওই জন্য কীভাবে আসছে, আসার ধরনগুলা বর্ণনা করতেছে, সে অবস্থাগুলো আল্লাহ তাআলা বর্ণনা করতেছে। কি জন্য? সেগুলাই আমাদের জ্ঞান, সেগুলো আমাদের খোরাক, এই জন্য বর্ণনা করতেছে। উনি আসছেন, বাস ফুরে গেল, কিন্তু আসার অবস্থাগুলা বর্ণনা করতেছে, কি কি অবস্থা আসছে, ওগুলির কি জন্য বলতেছে ওই অবস্থাগুলা, যেহেতু ওগুলি আমাদের শিক্ষা। আম্মা মান জাআকা ইয়াসা ওয়া হুয়া ইয়াখশা, সে আপনার কাছে ছুটে আসে আল্লাহকে ভয় করে, ভীত অবস্থায় ছুটে আসছে। ফাং তানুহু তালাহা, অথচ তাকেই আপনি গুরুত্ব দিলেন না, ভ্রুক্ষেপ করলেন না। বুঝতে পারতেছেন?
যাকে কোরআন হাদিস বলতেছেন সে তো কোরআন হাদিস শুনতেছে, কি অবস্থায় শোনা লাগবে? ভীত অবস্থায় শুনতে হবে, তার মধ্যে ভয় নাই, পরোয়া নাই, কিছু নাই। তাকে বলতেছেন, ওর মধ্যে তো ঢুকবে না। খেয়াল করতে হবে কথা, ওর মধ্যে তো ঢুকবে না। তো যার মধ্যে ঢুকবে না, কোরআন হাদিস শোনার শর্ত তার মধ্যে নাই, যে নিয়মে শুনতে হবে সেই নিয়ম তার মধ্যে নাই, শর্ত নাই, তো ঢুকবে না, তাকে নিয়ে ব্যস্ত। আর যার মধ্যে কোরআন হাদিস ঢুকবে, হ্যাঁ, যার মধ্যে উপকার হবে, ওই যে কোরআন হাদিস, সে কি হবে? উপকৃত হবে। আল্লাহ আগেই বললো কোরআন হাদিস ভালো করবে না, কিন্তু কোরআন হাদিস দ্বারা নিজেকে ভালো হতে হবে। ওই ব্যক্তিতে কোরআন হাদিস, হ্যাঁ, ওই ব্যক্তিকে তো কোরআন হাদিস ভালো করবে না, যেহেতু উনি যদি ভালো না হতে চায় কোরআন হাদিস দ্বারা। কিন্তু যিনি কোরআন হাদিস দ্বারা ভালো হওয়ার জন্য আসছে, হ্যাঁ, তাকে আপনি গুরুত্ব দিচ্ছেন না। কোরআন তো তার জন্য, কোরআন তো তার জন্যই, স্পষ্ট ঘটনাগুলা। হ্যাঁ, ও আম্মা মান জাআকা ইয়াসা ওয়া হুয়া ইয়াখশা, কোরআন হাদিস যার জন্য তাকেই বলতে হবে। সেই ক্ষেত্র আছে, তার মধ্যে কোরআন হাদিস ঢুকবে। কোরআন তো তার জন্য অবতীর্ণ করা হয়েছে, সে তো সেভাবে আসছে। আসার ধরনটা হলো সে ছুটে আসছে, এক নম্বর কথা। হ্যাঁ, দ্বিতীয় নম্বর কথা হলো আল্লাহকে ভয় করেই, ভয় তার মধ্যে আছে, এই শর্ত তার মধ্যে আছে। তাকে বললে আল্লাহ তাআলা আগে বলছে ফাতাং ফাহু যিকরা, যে বিষয়টা জানতে আসছে ওটা তার মধ্যে ঢুকবে, সেটা দ্বারা সে উপকৃত হবে। বোঝা গেল? কি বোঝা গেল? যে কোরআন হাদিস যদি আমি অবশ্যই আল্লাহকে ভয় করে যদি আমি শুনি, তাহলে কোরআন হাদিস আমার উপকার করবে, করবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আর যদি আমি আল্লাহকে ভয় করে যদি না শুনি, তাহলে ওই ব্যক্তির মতো, ওই কাফেরের মতো, যে কাফেরের কথা এখনই বলা হলো, সেই কাফেরের মতো আমার কোনো উপকার, ওই কাফেরের এই কোরআন হাদিস শোনার দ্বারা কোনো উপকার হয়েছে কিনা আমি অবশ্য পাইনি, বলা যাচ্ছে না, আল্লাহ ভালো জানে। কোনো সময় সে মুসলমান হতে পারছিল কিনা, কিন্তু কোনো বর্ণনা নাই, তাই না? কিন্তু এই অন্ধ সাহেবের, তো এটা কি হয়েছে? আল্লাহ তাআলার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে মূর্খ তো নাকি না? আমাদের কাছেও মূর্খ, নাউজুবিল্লাহ। হ্যাঁ, আল্লাহ রাসূল আমাদেরকে মানে হাদিস শুনে দিয়েছেন যে আমি আল্লাহ তাআলা সম্পর্কে বেশি জানি তোমাদের চেয়ে, এবং তোমাদের চেয়ে বেশি ভয় করি। তাহলে আমাদের কাছে মূর্খ না আমাদের চেয়ে বেশি জানেন? কিন্তু আল্লাহর কাছে উনি অবশ্যই মূর্খ। আল্লাহ তাআলা উনি ভুল করছেন যে এই অবস্থাটা, এটা জ্ঞানের আওতায় নয়। আল্লাহ তাআলা যেটা জানতেছেন আসলে শুদ্ধ এটা নয়, শুদ্ধ হলো আরেকটা, যেটা শুদ্ধ সেটা আল্লাহ তাআলা বলে দেন যে এটা অশুদ্ধ আর এটা শুদ্ধ, আপনি একই গুরুত্ব দেন, ওকে নয়, ওকে নয়, এনাকে গুরুত্ব দেন, এটাই শুদ্ধ ছিল। আল্লাহ তাআলা বাতিলে দিলেন, ধমক দিয়ে বললেন। হ্যাঁ, বাতিল দেওয়ার পরে, বাতিল দেওয়ার ঘটনা তো এখন শেষ। এটা বাতিল দেওয়ার পরে কাল্লা ইন্নাহা তাযিকরা ফামান শাআ যাকারা, ভবিষ্যতেও যেন এরকম কোনো ঘটনা আর না ঘটে। চিন্তা করে দেখছেন, ভবিষ্যতেও যেন এরকম ঘটনা না ঘটে। কাল্লা, কখনো এরকম করবেন না আর কোনোদিন। হ্যাঁ, ইন্নাহা তাযিকরা, কি জন্য এরকম করবেন না? আপনাকে কারণ বলে দেওয়া হচ্ছে। ইন্নাহা তাযিকরা, এই যে বাণী, কোরআনের বাণী, এগুলা হলো উপদেশ। কাদের জন্য? ফামান শাআ যাকারা, যে চাইবে তার জন্য। অতএব কারণ যদি এটাই হয়, যে চাইবে তার জন্য যদি কোরআনের বাণী হয়, তাহলে যে চাইবে না তার পেছনে এভাবে সময় নষ্ট করা যাবে না। অতএব আপনি এইভাবে দিবেন না, যে গুরুত্ব দিবে, যে ভয় করবে, শোনার শর্তগুলি ঠিক রাখবে, তাকে আপনি গুরুত্ব দিবেন। এই কারণে আল্লাহ তাআলা এই যে মানে ভয়ে এই যে অন্ধ সাহাবী ভীত অবস্থায় আসছে, এই জন্য আল্লাহ তাআলা কত গুরুত্ব দিয়েছে এই সাহাবীর প্রতি, তাই না? আল্লাহ এটা খুব পছন্দ করে। আর এই পছন্দনীয় অবস্থা পূর্বের ঘটনার মধ্যে তাদের মধ্যে ছিল হিসাবে আল্লাহ তাআলা এতটা পছন্দ করছে তাদের, হ্যাঁ, এইভাবে শোনার কারণে আল্লাহ তাআলা একেবারে জান্নাত পর্যন্ত ওই সময় ঘোষণা দিয়ে দিয়েছে।
তাহলে বুঝতে পারলাম যে কোরআন হাদিস কীভাবে আমাদেরকে শুনতে হবে। আর এখানে কি বলা হলো, আরেকটা জিনিস কি জানতে পারলাম, যে যে বলবে তাকেও কিভাবে বলতে বলা হচ্ছে। হ্যাঁ, যার গুরুত্ব যেমন তাকে সেইভাবে, তার গুরুত্ব নাই আল্লাহ তাআলা ওদিকে গুরুত্ব দিতে বলেনি, যে গুরুত্ব দিয়ে আসছে তাকেও গুরুত্ব দিয়ে বলতে বলা হয়েছে। তাহলে গুরুত্ব দিয়ে আমাকে শুনতে হবে, যে বলবে তাকেও নির্দেশ করা হয়েছে এভাবেই, যে গুরুত্ব দিবে তাকেই গুরুত্ব দিবেন। ওই জন্য কি বললাম, আপনারা যত গুরুত্ব দিবেন আমার ততই গুরুত্ব হবে। আমি গেছি একদিন, ছিলাম না, চলে গেছিলাম, পাড়াপাড়ি করে আসছি, কারণ আপনারা আসবেন, আমার গুরুত্ব থাকবে। আপনারা যদি না আসেন আমি আসবো না, তাই না? এই জন্য গুরুত্ব দিতে হবে। সোজা কথা, আজকের সার কথা হলো, শোনার নিয়ম সমূহের মধ্যে থেকে একটা নিয়ম কি পেলাম, হ্যাঁ, আল্লাহকে ভয় করেই শুনতে হবে। আল্লাহকে ভয় করে শুনলে কি হবে সেটাও জানতে পারলাম, আল্লাহকে ভয় করে না শুনলে কি হবে সেটাও জানতে পারলাম। আল্লাহকে ভয় না করে যদি শুনি তাহলে কত ক্ষতি হতে পারে সেটাও বুঝতে পারলাম। আল্লাহকে ভয় করে যদি আমি শুনি, এই নিয়মটা যদি অন্তপাকে আমি ঠিক রাখে যদি শুনতে পারি, তাহলে হেদায়েত যে আমি পাবো এই ঘটনাগুলোর দ্বারাই আমি বুঝতে পারলাম। এভাবে পাচ্ছি তো হেদায়েত দেখা গেল এই ঘটনাগুলোর দ্বারা, বোঝা গেল। তো সেভাবে আমিও যদি শুনি তাহলে আমিও এভাবে হেদায়েত পাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলি আলোচনা করা হলো এই আলোচনাগুলি বোঝা এবং তত অনুযায়ী আমল করা তৌফিক এনায়েত করুক বলে আমিন। আল্লাহুম্মা।